ভাত দিয়েছো? দাও ভাত দাও। এটা কি পটল ভাজা? হ্যাঁ। আচ্ছা, ডাল টাল করুনি? না, ডাল করিনি। পটল ভাজা, ইলিশ মাছের তেল দিয়ে দিই একটু। একটুখানি দাও। এই যে তেল। আর কি করেছো? পটল ভাজা আর এই তরকারি দিয়ে খাওয়া যায়? আরে বাবা, আর কি করবো? একটা মাছ ভাজা আছে। ওটা তোমরা তুমি খাবে খাও। না তো? লেজা ভাজা। আর এই যে ইলিশ মাছের ঝোল, বেগুন আলু দিয়ে পাতলা করে একদম করেছি। এই যে কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? আর এই যে মেয়ে ইলিশ মাছ খাবে না বলে ওর জন্য আলু। হ্যাঁ, ইলিশ মাছ খায় না, এই প্রথম হ্যাঁ, দেখলাম। কোনোদিনও খাই না। আমার মেয়েটা ইলিশ খাই এই না। যে আলু দিয়ে চিংড়ি মাছ দিয়ে ওর জন্য একটু ঝোল করেছি। আচ্ছা ও এটা দিয়ে খাবে আর পটল ভাজা দিয়ে খাবে। আচ্ছা। আর এই যে আমের চাটনির দিন শেষ, এখন আম কাটা হচ্ছে, পাকা আম। চাটনির দিন শেষ, হ্যাঁ। তাই তো? তো আজকে এই করলাম, আর কি করবো ভাবিনি, ভাল লাগছে না। তো চলো আমি খাওয়া দাওয়া শুরু করে ফেলছি, তুমিও খাওয়া দাওয়া শুরু করো। মাছ দিচ্ছি। হ্যাঁ, দাও। বেগুনটা একদম কচি, গলে গেছে বেগুন। এই দেখো। ঠিক আছে, যা আছে তাই দাও এখন। তার ঝোলটা কেমন হয়েছে দেখো, বেশি একদম মশলা দেয়নি। দিতে হবে। আদা জিরে বাটা। কেমন হয়েছে ঝোলটা? ভালো হয়েছে। ভালো হয়েছে। আলু সেদ্ধ হচ্ছে। কাঁচা লঙ্কা ছিঁড়ে দিয়েছি, কালো জিরে ফোড়ন দিয়ে আলু বেগুন দিয়ে পাতলা ঝোল করেছি। ভালো হয়েছে। কি সুন্দর গন্ধ বেরোচ্ছে না? মাছের জন্য গন্ধটা বেশি লাগবে। এ নাও, আম দেবো? হ্যাঁ দাও, আম দাও। চাটনি তো নাই। না, এই যে ওই আমের চাটনি করতে এখন আম দিলে। কাঁটা চামচ দিয়ে। একটা আটি দাও, না পরে আবার আটি খাওয়ার লোক হবে না। আটি খাবে? দাও, একটা আটি দাও, আর তো কেউ আটি খাবে না। কাঁটা চামচ দিয়ে তুলে দিচ্ছি। আমি ধরি। ধরো। এই নাও, আমের রাজা। কি ফলের রাজা আম? উল্টো বলছে। শামের রাজা, হিমসাগর। তাহলে কেমন মিষ্টি? তাহলে আমি খাবো, মিষ্টি না হলে আমি খাবো না। মিষ্টি আছে তো? মিষ্টি মিষ্টি। চলো ঠিক আছে, আজকে আমাদের খাওয়া দাওয়া এই পর্যন্ত। মিষ্টি হয় না না, টকও আছে। এখন হিমসাগর টক হয় না, অন্য নাম টক হয়। চলো, ভিডিওটা এই পর্যন্ত। আম দিয়ে শেষ।